অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব বীজতলাটা সুন্দরভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে ঢেকে দেওয়ার জন্য। ঢেকে দিলে কী কী উপকার দেখেন, কিছু জায়গা পলিথিন বাদে ছিল, মনে হচ্ছে এই জায়গায় জার্মিনেশন হয়ইনি, অথচ ওই জায়গায় একই সাথে বীজ ফেলা, তারপরে একই সাথে 24 ঘন্টার মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। আমরা চেষ্টা করব পলিথিন দিয়ে যখন মুড়ব তখন বীজতলার পানি সম্পূর্ণভাবে নিষ্কাশন করার জন্য। পানি যখন নিষ্কাশন করা হয়ে যাবে তখন সুন্দরভাবে পলিথিন দিয়ে ঢেকে চারি সাইডে কাদা বা মাটি বা ঢেলা দিয়ে একটু চাপা দেওয়ার জন্য, যাতে পলিথিনটা উড়ে নষ্ট না হয়ে যায় বা দূরে না চলে যায়। আমরা সবসময় একটু খেয়াল রাখবো সুন্দরভাবে বীজতলাটা একটু উর্বর জমিতে তৈরি করার জন্য। আরেকটা বিষয় খেয়াল রাখবো, যেখানে অতিরিক্ত মাত্রায় আগাছা হয়, শামা বিভিন্ন প্রকার আগাছা হয়, ওরকম জায়গায় আমরা বীজতলা তৈরি করব না। ওরকম জায়গায় যদি আমরা বীজতলা তৈরি করি তাহলে সমস্যা চারিদিকে। আসলেই সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা যখন অতিরিক্ত আগাছার জায়গায় বীজতলা বানাবো, ওই বীজতলা ধানের চারা বা পাতার সাথে ধান খেতে ওই যে আগাছাগুলো চলে যাবে, তখন কিন্তু ওইটা মারার জন্য অনেক টাকার মেডিসিন ব্যবহার করতে হয়, তারপরও ধান খেতে অনেকটা রোগ আসে। আমরা চেষ্টা করবো একটু উর্বর জায়গা, যাতে রাসায়নিক সারটা আমাদের কম ব্যবহার